আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন ওয়ালাইকুম আছেন? সালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, বলেন। হ্যাঁ শেখ, আমার নাম দুলাল হোসেন, আমি ইন্ডিয়া ঝাড়খণ্ড থেকে বলছিলাম। বলেন। হ্যাঁ, আপনাকে একটা জানার বিষয় কি কিনা কাঁচা পেঁয়াজ খেয়ে কিংবা কাঁচা রসুন খেয়ে কিংবা মসজিদে প্রবেশ করতে পারা যাবে? কি কি বললেন? বুঝলাম না। কি কাঁচা পেঁয়াজ খেয়ে কিংবা কাঁচা রসুন খেয়ে কি মসজিদে প্রবেশ করতে পারা যাবে সালাতের সময়? কাঁচা পেঁয়াজ খেয়ে, হ্যাঁ, কাঁচা পেঁয়াজ যদি কেউ খায় তো হারাম নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মান আকালা মিন হাযিহি শাজারাতি, এই গাছ পেঁয়াজ এবং রসুন ইঙ্গিত করে বলেছে, এই সব গাছ থেকে কেউ যদি খায়, কাঁচা পেঁয়াজ বা রসুন বা তার পাতা, এগুলোর একটা খারাপ গন্ধ আছে। এর চাইতে নিকৃষ্ট গন্ধ হচ্ছে সিগারেট, ধূমপান, বিড়ি, জর্দা, এগুলো আরো নিকৃষ্ট গন্ধ। তো এইসব নোংরা বস্তু যদি কেউ খায়, আর তার মুখে গন্ধ থাকছে আর থাকবেই, তাহলে ফালায়া করবান না মাসাজেদানা, আমাদের মসজিদ গুলির কাছে যেন না আসে। ওয়ালিয়াজলিস ফি বাইতিহি, নিজের বাড়িতে যেন বসে থাকে। অন্য রিওয়ায়াত ওয়ালিয়ুসাল্লি ফি বাইতিহি, তার সলাতের ওয়াক্ত হলে বাড়িতে যেন সলাত পড়ে, মসজিদে এসে মালাইকা ফেরেশতাকে কষ্ট না দেয়, অন্যান্য মুসাল্লিদের পাশে সলাত পড়ে তাদেরকে কষ্ট না দেয়। কথা বোঝা গেছে? তো পেঁয়াজ রসুন কাঁচা খাওয়া যায়, কিন্তু একটু আপনার জামাতে যেহেতু পুরুষ লোকের, মহিলা খেলে অসুবিধা নেই। আর কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ যদি থাকে আর বাড়িতে নামাজ পড়ে, তার তো কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদে আসলে মসজিদের আদব হচ্ছে যে মুখে গন্ধ নিয়ে আসবেন না। পুরুষদের জন্য মসজিদে জামাতে এসে সালাত পড়া যেহেতু সঠিক মতে ওয়াজিব, সুতরাং তারা সলাতের আগে খানে 1-2 ঘন্টা আগে এই সময়গুলোতে কাঁচা পেঁয়াজ রসুন খাবেন না। এটা পরে কেউ খেলে কোনো অসুবিধা নেই, ফজর পর্যন্ত দুর্গন্ধ দূর হয়ে যাবে। অথবা 2-4-5 ঘন্টা আগে খেয়েছে, সকালে খেয়েছে 8টা 9টায়, আর 12টা 1টায় জোহর পড়ছে, আশা করি থাকবে না। মুখ পরিষ্কার করে নিয়েছে, ব্রাশ করে নিয়েছে, মিসওয়াক করে নিয়েছে, কোনো অসুবিধা নেই। যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যদি এরকম নিষেধ থাকে, তাহলে বিড়ি সিগারেট পান করে কেন মসজিদ আসছে সিগারেট খোরেরা? হ্যাঁ, বিড়ি সিগারেট আর আপনার জর্দা, তামাক এসব খেয়ে ব্যবহার করে মসজিদে আসা আরো শক্ত হারাম, জানিস না? তাহলে মুসল্লিকে কষ্ট দেওয়া হয়, এতে কষ্ট দেওয়া হয় আপনার, কি বলে, ফেরেশতাকে কষ্ট দেওয়া হয়। সুতরাং আর জামাতে আসা যেহেতু ওয়াজিব, সেই জন্য। আর এমনি ওগুলো খবিস জিনিস, ধূমপান, তারপর জর্দা, তামাক, তামাক জাতীয় যত কিছু প্রোডাক্ট রয়েছে সবগুলি হচ্ছে খাবাইজ। সুতরাং এগুলোর ক্ষেত্রে আরো বেশি সজাগ হইতে হবে, কাঁচা পেঁয়াজ রসুনের চাইতে বেশি সজাগ হইতে হবে এই ক্ষেত্রে, কারণ এটি হারাম আর কাঁচা পেঁয়াজ রসুন হারাম নয়। যে